এই তো এই তো মানে 20 মাইল। আপনারা আমারে বলতে পারেন, হুজুর আপনি বয়ানের সময় কি করেন? আমি বয়ানের সময় জেনে থাকি আমার সফর সঙ্গী কন এই জায়গায় কোন। আপনি যেই জায়গায় করবেন আগে তো যাইতে পারবেন না, বাকি এনে বলেন, বাকি ফোন কম দিতে বলেন, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। বলেন যে টঙ্গী আছি, আর বলেন ফোন দিবেন না আগামী 2 ঘন্টা, দিলে খবর আছে। বলেন টঙ্গী আছি, বলেন উত্তর আছে, বলেন মিরপুর আছে, হুজুর টেনশনে আছি। এত মেজাজ খারাপ হয় যখন বার বলতেছি উত্তরা, তো আপনার আকল নাই উত্তরা থেকে কতক্ষণ লাগবে আসতে? এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা নাই আপনার? কিন্তু যদি বলতাম আমি মাওনা আছি, দা ঠিক আছে হুজুর আইসা পড়ছে, মিথ্যা কথা হইতো, উনিও খুশি আমিও খুশি। মিয়া বক্তাদেরকে আপনারা মিথ্যাবাদী বানান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وقال رسول الله صلى الله عليه وسلم: أربع من سنن المرسلين: الحياء والتعطر والسواك والنكاح، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. লবণ কোঠা, ড্রাইভার পাড়া জামে মসজিদ, মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আল ফারাবি সাহেব, সিরিস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 11 আলহাজ কাজিম উদ্দিন আহমদ ধনু সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। নবী আপনি বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই জিনিস যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন।
কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, পিতা মাতার নাফরমানি করবা না। পিতা মাতার নাফরমানি করা হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকে রিজিক দেই। তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, যেই প্রকাশ্য অশ্লীলতাগুলা দেখা যায় এগুলাও করা যাবে না। গোপনে যে অশ্লীল কর্মকাণ্ড করা হয় এগুলার কাছেও তোমরা যেও না। এটা বললেন এই আয়াতে। সূরা বানী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিকটবর্তী হয়েও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। জিনা এটা হালাল না হারাম? হারাম। জিনা করা হারাম, ব্যভিচার এটা হারাম। বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহরু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত। কিয়ামতের আগে আন ইউরফাআল ইলমু, কোরআন সুন্নাহ আর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়া ইউশরাবাল খামরু, মাদকের জয় জয়কর অবস্থা হবে। মদ পান করা হবে, মাদকে নেশায় মত্ত হয়ে যাবে মানুষ। ওয়াজহারাজ জিনা, ব্যভিচার ব্যাপক রূপ ধারণ করবে। সমাজের মধ্যে ব্যভিচার নামক গুনাহটা ছড়িয়ে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। জিনা এটা ব্যাপক আকার ধারণ করবে। একজনে আরেকজনের বিবির সাথে পরকিয়া, একজনের বিবি আরেক ছেলের সাথে অথবা আরেকজনের স্বামীর সাথে পরকিয়ায় লিপ্ত হওয়া। পরকিয়া মানে নিজের বিবি বাদ দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া, নিজের স্বামী বাদ দিয়ে অন্য কারো প্রতি আসক্তি হয়ে যাওয়া। এগুলা অন্যায়, এগুলা গুনাহ। এগুলার যখন কল্পনা হবে এটা মনের জিনা হবে। এগুলা কথা বলবে, মুখের জিনা হবে। কান দিয়ে যখন কথা শুনবে তখন কানের জিনা হবে। আল্লাহ আমাদেরকে এই মুখের জিনা, কানের জিনা, চোখের জিনা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের ৬৬১২ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনা নামক পরীক্ষা করবে। আল্লাহ ব্যভিচার নামক পরীক্ষা সমস্ত আদম সন্তানকে করবেন। আলেম বলেন, আওয়াম বলেন, সর্বসাধারণ সকলকে আল্লাহ, আদম সন্তান বলকে সকলকে আল্লাহ জিনা দ্বারা পরীক্ষা করবেন। নবীজি বলেন, ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার হারাম, এই নারীর দিকে তাকানো এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো যেই নারীর সাথে কথা বলা হারাম, এই নারীর সাথে অন্যায় অশ্লীল কথা বলা। নারীর সাথে আপনি কথা বললেন, কোন নারীর দিকে আপনি তাকাইলেন, তাকানোর পর রাত্রে যখন বিছানায় আপনি বালিশের মধ্যে মাথাটা রাখবেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে একটা নারীকে দেখার পর যখন রাস্তা দিয়ে আপনি হাঁটেন আর নারীটাকে দেখা না যায়, ওই মুহূর্তে অন্তরের মধ্যে খারাপ কল্পনা শুরু হয়ে যায়।
রাতের বেলা রং নাম্বারে কোনো একটা নারীর সাথে আপনি কথা বললেন, কথা বলার পর আপনার কাছে ভালো লেগে যায়, অন্তর চিন্তা করা শুরু করে দেয় নারীটা দেখতে কেমন, না জানি চোখগুলা কেমন, কানগুলা কেমন, আপনার অন্তর কল্পনা করা শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলেন, চোখের জিনা করলা, মুখের জিনা করলা, অন্তর দিয়ে কল্পনা করে অন্তরের জিনাও করলা, এটা মনের জিনা, ব্যভিচার। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিব, লজ্জাস্থান এই জিনার বাস্তব রূপ দিয়ে দেয়, জিনাটাকে বাস্তবে রূপান্তর করে দেয়, এটা হলো লজ্জাস্থান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, অশ্লীলতা এত ব্যাপক রূপ ধারণ করবে, অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, আরেক আয়াতে বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীলতার কাছেও তোমরা যেও না। নাটক, সিনেমা, অশ্লীল সিনেমা আছে না নাই? তাহলে নাটক, সিনেমা, অশ্লীলতা, এগুলার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার সম্প্রদায়, আমার উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষের আবির্ভাব ঘটবে, যেই মানুষগুলা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমের কাপড় তারা হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। জিনা করা মানুষ হালাল মনে করবে, ব্যভিচার করা হালাল মনে করবে। জিনা করা হালাল কিভাবে মনে করা? যাত্রার মঞ্চ আপনারা কায়েম করলেন, ওই যাত্রার মধ্যে একটা নর্তকী নারীকে আপনি আহ্বান করলেন, দাওয়াত দিলেন, ওই মঞ্চে আপনি তাকে ইনভাইট করে আনলেন, আনার পর ওই নারীটা নেচে গিয়ে আপনাদের সামনে আপনাদেরকে মুগ্ধ করে দেয়। এই যে কাজটা আপনারা করলেন, নারীর দিকে তাকাইলেন, এই কর্মটা আপনারা করলেন, আপনারা এটাকে হালাল মনে করতেছেন। যদি হালাল মনে করে করেন, নবী বলেন এটা আমার উম্মতের মধ্যে একদল হবে, এরা এইভাবে নর্তকীদের দিকে দেখবে আর জিনা করবে। বলেন এই জাতীয় যাত্রা সমাজে আছে না নাই? জিনা, এগুলা গুনাহ হবে, এগুলা অন্যায়, জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হারিরা, রেশমের পোশাক তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা তারা হালাল মনে করবে। নবীজি বলেন এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতের মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদের বেচা কেনা হবে, এক্সপোর্ট ইনপুট হবে। বাংলাদেশের গায়িকা গায়করা অন্য দেশে যাবে, অন্য দেশের গায়িকা গায়করা আমাদের দেশে আসবে, এমন হয় কি হয় না? নবীজি বলেন লা তাবিউল কাইনাত, গায়িকাদের কেনা বেচা তোমরা করবা না। লা খায়রা ফি তিজারাতিন, আল্লাহর নবী বলেন তাদের এই ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নাই। এই যে গায়ক গায়িকার ব্যবসা, আল্লাহ নবী বললেন এইগুলা হারাম, জায়েজ নাই। আপনারা সন্তানকে যারা নাচ শিখাইতেছেন, গান শিখাইতেছেন, এই নাচ আর গানের টাকা সব হারাম। যত টাকা এগুলা উপার্জন করবে, এগুলা সব হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনা ব্যাপক রূপ ধারণ করবে, জিনাকে মানুষ হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল খামর, মদ মানুষ হালাল মনে করবে, ওয়াল মাআজিব, ঢোল তবলা হালাল মনে করবে। আল্লাহ আমাদের সকলকে জিনা সহ সমস্ত অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, যেই জিনাটা, চোখের জিনা, কানের জিনা, এটা প্রতিদিন ইলেকট্রনিক মিডিয়া দিয়ে আপনারা করেন, ফেসবুক, মোবাইলে, এই জিনাগুলা আপনাদের দ্বারা হয়ে যায়। ভাই এগুলা করবেন না, এগুলা জায়েজ নাই। রাতের পর রাত একটা মেয়ের সাথে কথা বলা, চ্যাটিং করা, মোবাইলে মেসেজ করা, এগুলা সব জিনাহের অন্তর্ভুক্ত। একটা মেয়েকে আপনি অবৈধ মেসেজ লেখা, এটা আপনি এই হাতের জিনা করলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারী শরীফের 7520 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আইয়ু যামবি আযম ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, সবচেয়ে বড় অপরাধ হলো আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক,
আল্লাহর সাথে তুমি শিরিক করা, অথচ আল্লাহ তোমাকে বানাইলেন আল্লাহর সাথে শিরিক করা। আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক, তোমার সন্তানকে তুমি দারিদ্রতার ভয়ে হত্যা করা। তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা হলো 2 নম্বর সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা। প্রবাসে গেছে একজন নারীর স্বামী, আপনাদের এলাকায় নারী আছে, এই নারী আপনাদের এলাকায় আমানত ছিল, আপনি আমানতের খেয়ানত করলেন, নারীর সাথে আপনি জিনা করলেন। এটা অন্যায়, এটা জায়েজ না, এটা হারাম। এমনি তো জিনা হারাম, আর এটা বড় হারাম, বড় বড় অন্যায় করছেন আপনি। এই নারীটাকে আপনাদের এলাকাবাসী দায়িত্ব ছিল এটা আমানত হিসাবে রাখা, তার স্বামী নাই, আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে এই নারীকে আপনার আয়ত্তে এনে তার সাথে আপনি ব্যভিচার করলেন। এটা অপরাধ নাম্বার 3, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় কেন? নির্লজ্জতা, বেহায়াপনা আমাদের মাঝে বেড়ে গেছে এই জন্য। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। নবীজি বলেন, নির্লজ্জতা এমন একটা অপরাধ, যেই অপরাধ করতে করতে মানুষ এক পর্যায়ে এমন হয়ে যায় এই নির্লজ্জতা তাকে জাহান্নামী বানায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। নির্লজ্জতা মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়। তাই আমাদের লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, আদম এবং হাওয়া জান্নাতের নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান, তাদের যেই অঙ্গগুলা ঢেকে থাকা দরকার এই অঙ্গগুলার কাপড় পরে গেছে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আদম এবং হাওয়া তাড়াতাড়ি পোশাক নিয়ে পাল্টাইতেছিল, মানে জান্নাতের পাতা নিস, এই পাতা নিয়ে নিজেদেরকে ঢাকতেছিল আদম এবং হাওয়া। আদম আর হাওয়া পাতা নিয়ে ঢাকতেছিল কেন? কে বলছে ওনাদেরকে ঢাকার জন্য? আদম এবং হাওয়া নিজেদেরকে পাতা দিয়ে ঢাকতেছিল। তার বোঝা যায় মানুষ জন্মগতভাবেই তার মধ্যে একটা লজ্জাশীলতা আল্লাহ দিয়ে দেয়। এই কারণে আদম এবং হাওয়া ওনারা দুইজন ওনাদের শরীরের কাপড় পরে যাওয়ার পর তাড়াতাড়ি জান্নাতের পাতা নিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। এ থেকে বোঝা যায় আমরা জন্মগ্রহণ করার সময় আল্লাহ আমাদের স্বভাবটাই এমন বানিয়ে দিয়েছে যে আমাদের মাঝে একটা লজ্জাশীলতা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। লজ্জার ব্যাপারে আমরা 10টা কথা মনে রাখবো। 1 নাম্বার, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমান উরিয়ান, ঈমান হলো একটা খোলা জিনিসের নাম। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্য হলো লজ্জাশীলতা। বলেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে কেউ দেখতে আসছে, বিয়ে দিবেন, ওই মেয়েটাকে আপনি পোশাক পরান আর অলংকার পরান, পোশাক পরান, এটা হলো পোশাকের সৌন্দর্যতা। অলংকার পরাইলে ওই মেয়েটার সৌন্দর্যতা আরো বেড়ে যায়। এমনি ভাবে ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া। আল্লাহর যত ভয় হয় ঈমানের পোশাক তত সুন্দর হয়। আর যার যত বেশি লজ্জা ঈমান তার তত বেশি সুন্দর হয়ে যায়। বোঝা যায় ঈমান তত সুন্দর হবে যার যত বেশি লজ্জা। ঈমানের পোশাক তত সুন্দর হবে যার মধ্যে যত বেশি আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয় এটা হলো ঈমানের পোশাক, আর লজ্জাশীলতা এটা ঈমানের সৌন্দর্য। আল্লাহ আমাদের সকলের ঈমানগুলোকে সৌন্দর্য মণ্ডিত করার তৌফিক দান করেন। 2 নাম্বার কথা, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা। কোন মানুষ যদি লজ্জার পোশাক পরে নেয় তার দোষ ত্রুটিগুলা বেশি ঢাকা থাকে। আমি আপনাদের সামনে পোশাক পরে বসলাম,
আপনারা আমার সামনে পোশাক পরে বসলেন, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে রইলাম। পোশাক পরার কারণে আপনাদের চেহারা, হাত সর্বোচ্চ, আর কিছুই আমি দেখতে পাই না। আপনারাও আমার চেহারা, হাত আর অন্য কিছু দেখতে পান না। তাহলে পোশাক পরার কারণে আমার শরীর ঢেকে আছে। মান কাসাহুল হায়া সাওবা, আপনি যদি লজ্জার পোশাক পরতে পারেন, আপনার দোষ ত্রুটি মানুষের থেকে আল্লাহ আড়াল করে দেয়। আপনি যত বেশি লাজুক হবেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে হেফাজত করবেন। 3 নাম্বার, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বলেন সবাই, লজ্জা ইসলামের, আপনারা বলেন, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন, সকল ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। এটা হলো 3 নাম্বার। 4, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন সবাই, লজ্জা, লজ্জা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও সিত্তু ওয়া সাবউনা শুবা। নবীজি বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শ্রেষ্ঠ শাখা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। সরাননি? সবাই সরান। তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 52 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটে, ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, ইটের টুকরা পেয়ে যায়, কলার সিলকা পেয়ে যায়, কাটা পেয়ে যায়, সুই পেয়ে যাওয়ার পর ফাখারা, আমার উম্মত যদি ওই কাটা সুই ইটের টুকরাগুলা সরায়া দেয়, শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এখনো বাকি আছে, ওয়া গফারা লা, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখছেন কত বড় কাজ? রাস্তা দিয়ে হাঁটার সময় এগুলা খেয়াল করা। আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমার আঙ্গুলের দিকে তাকান, এই আঙ্গুলের নাম ঈমান, এটার নাম লজ্জা। দেখেন তো, এটার নাম ঈমান, এটার নাম। এখন দেখেন আমার দিকে, লজ্জা আর ঈমান একসাথে আছে না আলাদা? এখন 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 বুঝেছেন সবাই? লজ্জা ঈমান একসাথে না আলাদা? এই যে এখন এখন এবার হাদিস শোনেন আর আঙ্গুলের দিকে তাকান। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ। নবীজি বলেন, লজ্জা আর ঈমান দুইটা এইভাবে থাকতে হবে। সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে মিশে থাকতে হবে। এবার দেখেন আমার দিকে, মিশে আছে না আলাদা? নবী বলেন, ফাইদা রুফিয়া আহাদুহুমা, লজ্জা আর ঈমানের মধ্যে একটা যদি সরে যায়, মনে করেন আপনার লজ্জা দিন দিন কমতেছে, নবী বলেন রুফিয়াল আখর, ঈমান আস্তে আস্তে কমতেছে। লজ্জা ঈমান এইভাবে থাকতে হবে, একটা কমে যাবে আর একটা কমে যাচ্ছে। মা বোনেরা, ভাইয়েরা, সবাই ভালো করে শোনেন, যত বেশি নাটক সিনেমা দেখবেন এর মানে আপনার তত বেশি নির্লজ্জতা আর তত বেশি আপনার ঈমানের পাওয়ার কমতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, যে বেশি লজ্জাশীল সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। এবার আমার 3 আঙ্গুলের দিকে তাকান। এই প্রথম আঙ্গুলের নাম লজ্জা, দ্বিতীয় আঙ্গুলের নাম ঈমান, তৃতীয় আঙ্গুলের নাম জান্নাত। এবার তাকান, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান,
লজ্জা ঈমানের অঙ্গ। নবী বলেন যার যত বেশি লজ্জা বেড়ে যায় তার ঈমানের তত বেশি পাওয়ার হয়, আর ঈমান যার যত বেশি পাওয়ারফুল, আল ঈমানু ফিল জান্নাহ, ওই ঈমান তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান। লজ্জা ঈমান জান্নাত, লজ্জা ঈমান জান্নাত। লজ্জা বেশি, ঈমানের পাওয়ার বেশি, ঈমানের পাওয়ার বেশি, দ্রুত জান্নাতি। মনে থাকবে সবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। 7 নাম্বার, যে ব্যক্তি যত বেশি লজ্জাশীল আল্লাহ তত বেশি তাকে ভালোবাসে। কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস। আগের হাদিসটা গেল 2009 নাম্বার হাদিস। তিরমিজি শরীফের 2009 নাম্বার হাদিস আগের হাদিসটা, আর এই হাদিসটা 7 নাম্বার 1662 নাম্বার হাদিস আল জামিউস সগীর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মা ইউহিব্বু আইয়ারা আসারান নি'মাতি আলাইহি। নবীজি বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দাকে আল্লাহ যখন নিয়ামত দান করে, নিয়ামতের নিদর্শন আল্লাহ দেখতে চায়। আমার আগে যিনি আলোচনা করলেন, আপনাদের থেকে কালেকশন করলেন, মাদ্রাসার জন্য টাকা উঠাইলেন, আপনাদের মাঝে কোটিপতি যাকে আল্লাহ কোটি টাকা দান করেছেন, আল্লাহ চায় তোমার কোটি টাকার মধ্য থেকে কিছু আমাকে দেখাও। আল্লাহ চায় আপনি যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে দেন, এটা আল্লাহকে দেখানোর জন্য যদি দেন, মানুষকে না। মাবুদ তুমি আমারে নিয়ামত দিলা, এই নিয়ামতটা মাবুদ তোমারই দেখাইতিস, এটা আল্লাহ বড় ভালোবাসে। হ্যাঁ, নিয়ামত দিছে আপনাকে আর আপনি নিয়ামত দেখাইলেন, এটা আল্লাহ ভালোবাসে। বাসে না কোনটা? ইউবগিজুসসা ইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে, গাড়ির দরজায় গিয়া দেন 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 দেন, না দিলে দরজা ঘুষি মারে, দিতেই হবে। ইউবগিজুসসা ইলাল মুলহিফা, যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়াইহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আপনাদের এলাকায় যেই মানুষটা লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না, অভাবী, লজ্জার কারণে প্রকাশ করতে পারে না, এই বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। টাকা চাইতে পারে না, কাউরে বলতে পারে না অভাব, আমি অনেক অভাবী আছি, লজ্জায়, তাকে আল্লাহ ভালোবাসে। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, আপনাদের এই এলাকার যাদের ঘরের নারী পুরুষ ছেলে মেয়ে, যাদের ঘরের সদস্যগুলার যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহর কসম তত বেশি রহমত বরকত আল্লাহ নাজিল করবেন। বুখারী শরীফের 6117 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর। আমার সাথে বাংলাটা বলেন, বলেন লজ্জা কল্যাণ নিয়ে আসে। এবার বলেন লজ্জা শুধুমাত্র কল্যাণই নিয়ে আসে। এটা বুঝেছেন এতটুকু? এবার দেখেন আমি ব্যাখ্যা সাপেক্ষে কই, যেই ঘরের মানুষ যত বেশি লাজুক, ওই ঘরে ওই লজ্জাটা আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ ওই ঘরে নিয়ে আসে। 9 নাম্বার, সমস্ত নবী, আমাদের নবী সহ সমস্ত নবীরা তার উম্মতকে একটা কথা বলছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা। নবীজি বলেন, সমস্ত মানুষগুলা আগের নবীদের থেকে একটা সুন্নত পেয়েছে। সব নবীরা তার উম্মতকে বলছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। ফেসবুক চালায়, ইউটিউবে সিনেমা দেখে, আধা ঘন্টা দেখে, শয়তানকে আরো দেখে, আরো দেখে, আরো দেখে। ভাইও আপনার লজ্জা কম, এই জন্য আপনি দেখতেছেন বারবার। মনে রাখবেন, লজ্জা না থাকলে মানুষ যা মন চায় তা করে। লজ্জা যেই সমস্ত নায়ক নায়িকাদের নাই, ওই নায়ক নায়িকারা হাঁটুর উপরে প্যান্ট পরে, যদিও এক একটার বয়স 30-32, বুঝতে হবে ওই নায়ক নায়িকা যারা হাঁটুর উপরে প্যান্ট পরে, এরা সারা পৃথিবীর বেহায়া নির্লজ্জারা, কোনো সন্দেহ নাই। কিভাবে পরে? বালেগা হওয়ার পর, ঢাকা শহর কিছু ছেলেরা বালেগা হওয়ার পরে এতটুকু প্যান্ট পরে, এদিকে আসেনি, এই এতটুকু প্যান্ট পরে কিভাবে পরে? সে লজ্জাশীলতার অভাব। 4টা কথা মনে রাখবেন। বলেন কয়টা? এটা আমি বলবো, বলার পরে জিজ্ঞাসা করবো, আপনারা বলতে হবে। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা। বলেন কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। এক নাম্বার। দুই নাম্বার অত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। দুই নাম্বার। তিন নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। কি করা? চার নাম্বার নিকাহ, বিয়ে করা। এবার বলেন তো, সুগন্ধি সামনের এই বাস পর্যন্ত করেন না, পিছনের তো কবে। এই তো লিখলাম। এবার সবাই একটু জোরে বলেন তো, এক নাম্বার। এতে কি লাভ হয় জানেন? এই যে আপনারা ছাত্র হয়ে গেলেন, আর আমি শিক্ষকের মতো পড়ায়া দিলাম। হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3641 নাম্বার হাদিসের মধ্যে বলছেন যে যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কোথাও যায়, আপনারা এখন মাহফিলে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যদি যান, যেই পরিমাণ রাস্তা হেঁটে হেঁটে যাবেন, সাখখালাল্লাহু লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ রাস্তা দুনিয়াতে যেই পরিমাণ হাঁটলেন, এই পরিমাণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অতটুকু রাস্তা কমায়া আপনাকে সহজ করে জান্নাতে পৌঁছায় দেবেন। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ, সালাকাল্লাহু বিহি তরিকা, আপনি মাহফিলের রাস্তা ধরছেন এই নিয়তে যে আমি আজকে কোরআন হাদিসের কিছু শিখব। আর আলহামদুলিল্লাহ এখন তো আমাদের বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিলের এটাই নিয়ত হবে আমাদের, আমরা কোরআন হাদিস শিখতে যাব। কি শিখতে যাব? এই ধারা আমাদের বাদ দিতে হবে যে মাহফিলে যাবো, 2-3টা গল্প ঘটনা, মিথ্যা হোক সত্য হোক শুনবো, আর কিছু চোখের পানি ফালামো, এই চিন্তা চেতনা আমাদের বাদ দিতে হবে। কোরআন সুন্নার বাংলাদেশ আমরা গর্বই ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নার এটা ব্যাপকভাবে ঘটাইতে হবে। তা আপনি নিয়ত করে আসছেন, নবীজি বলেন সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আপনি মাহফিলে আসছেন যে আমি কোরআন হাদিস শিখবো, নবীজি বলেন আল্লাহ তোমার পাটা জান্নাতের দিকে হাঁটানো শুরু করাই দিস। কি দেখেন কি বলে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ জান্নাতের যতগুলা পথ আছে এর মধ্যে একটা পথের দিকে তোমার পা আল্লাহ বাড়াইয়া দিছেন, যাও। কিন্তু সুন্দর কথা, ঠিক না? তাহলে চারটা জিনিস আমরা মনে রাখবো, নবীদের সমস্ত নবীদের সুন্নত চারটা। এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার নেশা, চার নাম্বার বিবাহ করা। মাশাআল্লাহ, এইগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার, লজ্জা যেই জিনিসের মধ্যে থাকবে এই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দিবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1974। বলেন কত নাম্বার? 1900। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা কত? 1900। তাহলে সহজ মনে রাখতে, বাংলাদেশ স্বাধীন 71-এ, তিরমিজি শরীফ হাদিসটা 74, খালি আগে 19 লাগাই দিবেন। সহজ না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। নবীজি বলেন যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, ওই জিনিসের ময়লা বেশি। ওই জিনিসের কি বেশি? মনে করেন একজন পর্দানিশীল নারী মোটামুটি নিজের সুন্দরভাবে ডেকে রাখে, আর একজন পর্দা একটু কম করে, নায়ক নায়িকারা এরা যত বেশি ছোট ছোট পোশাক পরে, নির্লজ্জতা কম না বেশি? যারা ছোট ছোট পোশাক পরে নির্লজ্জতা কম না বেশি? তাহলে ময়লা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আর যেই নারী যত বেশি নিজের ঢেকে রাখে, এটা কি নির্লজ্জতা না লজ্জা? তাহলে তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য দেখবেন যে মেয়েরা একটু কালো হয়, তারা যদি শরীয়ী পর্দা করে, এরা পর্দার মধ্যে থাকলে আল্লাহ তাদেরকে আলাদা একটা নূর দান করে দেয় তাদেরকে। এটা একদম পরীক্ষিত কথা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 1, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন, গুনাহের কথা যখন আপনার মনে হয়, ওই মুহূর্তে চিন্তা করা আল্লাহ আমাকে দেখে। কে আমাকে দেখে? এখন থেকে আপনারা যখনই গুনাহ করতে মন চাবে, সূরা আলাকের 14 নাম্বার আয়াত মনে করবেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যখনই গুনাহ করবেন আল্লাহ বলেন এই সে কি জানে না যে আল্লাহ তাকে দেখে? আরে সে কি জানে না আল্লাহ তাকে দেখে? আপনি অশ্লীল কোনো কিছু দেখতেছেন রাতে একা একা মোবাইলে, আল্লাহ বলছেন এই বান্দা তুমি কি জানো না আমি যে তোমাকে দেখতেছি? এই যে আমি কথা বলতেছি আল্লাহ বলেন আমি শুনি। আমি মুখ বন্ধ রাখলাম শুধু জিহ্বায় বলতেছি, আল্লাহ বলেন এটাও শুনি জানি। আমি জিহ্বা বন্ধ রাখলাম, আমি ঠোঁট বন্ধ রাখলাম, শুধু অন্তরে কল্পনা করলাম, আল্লাহ বলেন এটাও আমি জানি শুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই তুমি গুনাহ কিভাবে করো আর তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? এখন থেকে যখনই গুনাহ করবেন এটা মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ বলে তুমি কি জানো না আমি তোমাকে দেখি? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা কফ আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের গলার শাহরগের আরো নিকটে আমি আল্লাহ। ভাই আমি আপনি যখন গুনাহ করি এটা চিন্তা করা আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমার অনেক কাছে, এই রগেরও আরো কাছে আল্লাহ আমাকে দেখতেছে। এই ব্যাপারে একটা উদাহরণ নিয়ে আমরা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ এবং জুলাইখা যেই ঘরের মধ্যে আছে ওই ঘরের মধ্যে ইউসুফ নবীকে জুলাইখা কুমন্ত্রণা জানায়। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সবগুলা দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতালাক, আর বলে আমার দিকে আসো। ইউসুফ নবী চিন্তা করলেন আমাকে একটা নারী কুমন্ত্রণা জানায়। ইউসুফ নবী সাথে সাথে তখন বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। কার পানাহ চাই? আরো জোরে বলেন কার পানাহ চাই? তাহলে গুনাহ যখন হবে তখন অন্তরে এই কল্পনা করা যে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আমি গুনাহ করতেছি, ঘরের মধ্যে আমি একা আছি, আমি এটা চিন্তা করা আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4017 নম্বর হাদিস, বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা লজ্জাস্থান ঢেকে রাখবো আমরা কতটুকু ঢেকে রাখবো আর কার সামনে ঢেকে রাখবো, কার সামনে ঢেকে রাখতে হবে না? আল্লাহ নবী জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্যদের সামনে যা ঢেকে রাখার এই অঙ্গগুলা তুমি ঢেকে রাখবা। এই কথা বলার পর সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়া, আমাদের কেউ যখন ঘরের মধ্যে একা থাকবে তখন কি করব? ঘরে একা আছেন, দরজা বন্ধ, কেউ আপনাকে দেখতেছে না, ঘরে একা। আপনাদের যে ছেলে মেয়েগুলা ইন্টারমিডিয়েট পড়ে, যারা ইন্টারের উপরে পড়াশোনা করে, এরা তো ভাবসাব বেড়ে যায়, তখন আর মা বাবা অতটা নজরদারি করলে কয় হ্যাঁ আমার একটা স্বাধীন জীবন আছে না, কি আছে একটা স্বাধীন জীবন। তখন ঘরের মধ্যে একা থাকে। তো ঘরে যখন একা থাকে তখন ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে, মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘরে একা, ছেলেটা ঘরে একা, মেয়েটা ঘরে একা। এখন প্রশ্ন হলো ঘরে যখন আমরা একা থাকি তখন আমাদের এই রানের উপরে পুরুষের জন্য আমাদের যেগুলা ঢেকে রাখা এই অঙ্গগুলা একা থাকলে খোলা যাবে কিনা, আর নারীরা যা ঢেকে রাখতে হয় ওই অঙ্গগুলাও ঘরের ভিতর একা থাকলে খোলা যাবে কিনা, এই প্রশ্ন সাহাবা নবীজি কি করলেন? নবীজি জবাব দিলেন ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে একা যখন তোমাকে কেউ দেখে না তখন আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে আপনি একা আছেন, ওই একা অবস্থায় আপনি ঘরের মধ্যেও রান আপনার সদর খোলা রাখা যাবে না। ঘুমায় যাওয়ার পর যদি খুলে যায় ভিন্ন ব্যাপার, একা থাকলে রান এটা অন্যকে দেখানো হারাম। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া,
তাহলে বলেন তো, একা একা আমরা যখন ঘরে থাকব, আমাদের যা ঢেকে রাখতে হয়, একা ঘরে থাকলেও সেগুলো ঢেকে রাখতে হবে, কারণ তখনও দেখে কে? আল্লাহ। বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এখন আসেন বুঝেন, তিনটা কথা বলবো এই জায়গায়। এক নাম্বার, জানলাম আমরা আল্লাহ আমাদের একদম কাছে থেকে আমাকে বলতেছে, এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি? এক, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। বলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা পাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহয়ি মিনাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে আবার লজ্জা পাওয়ার কি অর্থ? নবীজি বললেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার, আনতাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, আল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। এক নাম্বার, তোমার মাথার আশেপাশের অঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। চোখ নামক অঙ্গটা হেফাজত করা, নাক কান আপনার জবান এইগুলা হেফাজত করা। দুই নাম্বার, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, আজকে আপনাদেরকে আমি বলি, তিন নাম্বার নবীজি বলেন, মরণ আর মরণের পর তুমি পচে যাইবা, এই কথাটা তুমি স্মরণ করবা। এখন আপনারা বাসায় যাবেন, যাওয়ার পর ল্যাপ কম্বল, অথবা যদি ল্যাপ কম্বল এখন না ব্যবহার করেন, কাঁথা তো অন্তত গায়ে দেন। কাঁথা গায়ে দেওয়ার পর এইভাবে লাইট বন্ধ করে হঠাৎ একটু তাকাবেন। কাঁথা বন্ধ করলেন, করার পর এইভাবে কাঁথাটা মুড়ি দিয়ে একটু তাকাবেন। তাকানোর পর দেখবেন কিচ্ছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। এখন আপনি কাঁথাটা এই অবস্থায় রেখা চিন্তা করবেন, আমি মারা যাওয়ার পর আমার এলাকাবাসী আমারে কবরে রাইখা বাঁশ দিবে, এরপর মাটিগুলা দিয়ে আমাকে চাপা দিয়ে যাবে। আমি মারা যাওয়ার পর কাঁথাটা এইভাবে রেখে চিন্তা করবেন, আমি কিচ্ছু দেখি না, আচ্ছা আমার উপরে বাঁশ দিল, এর উপরে মাটি আর মাটি, মাটি আর মারবি, ইন্না লিল্লাহ, আমার কি অবস্থা হবে? ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনি পচে যাবেন, এটা নিয়ে চিন্তা করা। বিশ্বাস করেন, এই যে আজকে আমার নাম কত প্রচার হয়েছে, এখন আজকে যদি আমি মারা যাই, আগামীকাল প্রচার হবে মারা গেছে। আমরা যারা মারা যাব 2 দিন 3 দিন মানুষ বলবে, আহারে ছেলে ভালো ছিল, খারাপ ছিল। 7 দিনের মাথায় আপনার পরিবারের সবাইও স্বাভাবিক হয়ে যাবে। 15-20 দিন যাওয়ার পর যার যার মতো শেষে চলবে, আপনার সম্পত্তি বন্টন শুরু হবে। আপনার সম্পত্তি সব অন্যরা খাবে। 40-80-100 দিন পর আপনি কবরে ভালো আছেন না খারাপ আছেন এটাও সবাই ভুলে যাবে, কিন্তু আপনার ভোগ অন্যরা ভোগ করতেছে, এটাই জীবনের বাস্তবতা। ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, বায়ো আল্লাহ রসুল বলেন 3 নাম্বার, তুমি যে মরে যাইবা, মরে যাওয়ার পর তুমি পচে যাইবা, এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করা। এই হলো 3 নাম্বার। 1 নাম্বার, তোমার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার, তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি যে পচে যাইবা, এই বিষয়গুলা তুমি স্মরণ করা। 4 নাম্বার, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। রাস্তা দিয়ে আপনি হেঁটে যান, বিশাল একটা বাড়ি দেখলেন, মন চায় আমার যেন বাড়িটা হয়, ওই মুহূর্তে চিন্তা করবেন জান্নাতে গেলে এর চাইতে বেশি আল্লাহ দিবেন। জান্নাতের চিন্তায়, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবীজি বলেন, এই 4 গুণ যাদের হয়ে যাবে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই ব্যক্তি আল্লাহকে যথাযথভাবেই লজ্জা পায়। তাহলে কয়টা বিষয়? 4টা। এজন্য আমি বলি ভাই, এখন থেকে আখেরাত স্মরণ করেন বেশি। আখেরাতের স্মরণ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ জানলাম। 2, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। মন দিয়ে শুনেন, বলেন তো আল্লাহ কোথায় আছে? আমাদের এইখানে, আমাদের সব দেখতেছে, এখানেরও আরো কাছ থেকে সব পর্যবেক্ষণ আমি দেখি তোমার। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, সূরা ইনফিতর আয়াত নাম্বার 10, 11, 12 আল্লাহ বলেন,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব দেখে, সব জানে তারা। এবার আসেন, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ দেখার পর চিন্তা করলাম আমি গুনাহ করি, এই গুনাহ লেখার কেউ আছে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, সম্মানিত ফেরেশতা আছে যারা তোমার গুনাহ লেখে, নেকিও লেখে। আল্লাহ দেখে। প্রশ্ন, আল্লাহ কেউ লেখে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, লেখার মতো কিন্তু আছে। এবার আপনি চিন্তা করলেন আল্লাহ তুমি দেখো, আবার লেখার মতো রাইখা দিলা, লেখে কোন জায়গায়, এরকম কিছু আছে কিনা? আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন আমি গলার মধ্যে ছোট্ট একটা খাতা লটকায়া দিছি, ছোট্ট খাতা লটকায়া দিছে আমার আপনার গলায়। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনা। আয়াত নাম্বার 13 আমি প্রত্যেকের গলায় মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, খাতা, এটা লিখে দিয়েছি। এবার আসেন, এক আল্লাহ তুমি দেখো। আচ্ছা আল্লাহ তুমি যে দেখো, তো দেখার পর এগুলা কি কেউ লেখে? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ, ফেরেশতা আছে তো লেখার মতো। সূরা ইনফিতর আয়াত 10, 11, 12। মাবুদ লেখে কোথায়? আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা। আরে আমি তো তোমার এই জায়গায় ছোট্ট একটা খাতা রেখে দিয়েছি। আল্লাহ আসলে লেখেন আপনি? আল্লাহ কয় হ্যাঁ লিখিত। কয় মাবুদ লেখলে কি হবে? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে এই খাতা আমি আল্লাহ খুলবো, খোলা অবস্থায় তুমি এই খাতার সাথে সাক্ষাৎ করবা। করার পর আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। এবার আপনি আপনার আমলনামা পড়বেন। আমলনামা পড়ার অবস্থা আপনার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিন বিম্মা ফি। আল্লাহ বলে অপরাধীদেরকে আপনি তাকায় দেখবেন, ওই অপরাধী খাতার দিকে তাকাইয়া, ভীতু অবস্থায় খাতার দিকে তাকানোর পর অপরাধী বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এটা আবার কেমন খাতা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা। এক আল্লাহ দেখে। দুই মাবুদ লেখে কেউ? হ্যাঁ ফেরেশতা আছে লেখার। তিন মাবুদ লেখে কোথায়? আল্লাহ বলছে খাতা আছে ছোট্ট। মাবুদ এখানে লেখার পর এটা কি করবেন? আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আমি খুলবো, তোমাকে দেখাবো, তুমিই পড়বা। আজকে থেকে আমরা সবাই 3 উপলব্ধি দিয়ে হাঁটেন। গুনাহ করার সময় চিন্তা করবেন ইন্না লিল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, এই তুমি জানো না? তার 2 নাম্বার, আল্লাহ আপনি দেখছেন। আরে আমার ফেরেশতারা তো লিখতেছে তোমার অপরাধ। আচ্ছা মাবুদ লেখেন কোথায়? আরে তোমার গলার মধ্যে তো খাতা আমি ঝুলিয়ে দিয়েছি, ওটাতে লিখতেছে। এই 3 উপলব্ধি নিয়ে হাঁটেন, গুনাহ দেখবেন ইনশাল্লাহ কমে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ভাই গুনাহ ছেড়ে দেওয়া খুব জরুরি বিষয়। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর রাস্তে গুনাহ ছেড়ে দেন। কত গুনাহ করবেন বলেন? মোবাইল থেকে গানগুলা, সিনেমাগুলা ডিলিট করে দেন, আল্লাহর রাস্তে এগুলা ডিলিট করে দেন, মেহেরবানি করে এগুলা ডিলিট করে দেন। মোবাইলে কত গুনাহ যে আপনার সাক্ষী আছে, এগুলা ডিলিট করে দেন। আপনি আজকে মারা গেলে কালকে আপনার ভাই, আপনার বোন, আপনার আব্বা আম্মা দেখবে আপনার মোবাইলে খারাপ কত কিছু, ছি ছি এই ছেলেটাকে কত ভালো মনে করতাম, আর সে এগুলো করে বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 2 নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়া মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার কয়েকটা উদাহরণ দিব, দেওয়ার পর আপনারা প্রথমে বলেন আমরা এইখানে যারা আছি আমরা কি মুসলমান না অমুসলমান? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি? একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলেন আমরা কি? ঠিক তো? তাহলে বুখারীর একটা হাদিসটা থাকে কিনা? বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। আমাদের নবী একটা চিঠি লিখলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। বাদশাহ হিরাক্লিয়াসকে আল্লাহর নবী দাওয়াত দিলেন আদউকা বিদিআয়াতিল ইসলাম। এ বাদশাহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি পাঠাইলাম, হেদায়েতের বার্তা পাঠাইলাম, আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তাসলাম, তুমি নিরাপত্তা লাভ করবা। নবীজি চিঠিতে লিখলেন
এরপর নবী লিখলেন, তুমি যদি ইসলাম গ্রহণ না করো ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তোমার প্রজা যারা তাদের গুনাহগুলা তোমার উপর বর্তাবে। কারণ তুমি ইসলাম গ্রহণ না করলে তারাও মুসলমান হবে না, তুমি মুসলমান হলে তারা হয়ে যাবে, তুমি না হলে তারা হবে না, তাদের গুনাহ তোমার উপর যাবে। এবার দেখেন কি কয়। তো বাদশার এই চিঠি লেখার পর বাদশা চিন্তা করলো, সর্বনাশ, এটা আবার কে, এমন চিঠি আমারে কে লেখছে। বাদশা তখন চিন্তা করলো, এই এলাকায় মক্কার নবী মুহাম্মদ তাকে চিনে এমন কেউ আছে কিনা। তখন সামনে যারা আছে তারা বলল, হ্যাঁ, নবী মুহাম্মদকে চিনে এরকম একদল ব্যবসায়ী আমাদের এলাকায় আসছে। বাদশা কয়, তাদেরকে ডাকো। ডাকছে। ডাকার পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই, উনি কাফের। ওনার সাথে অনুসারী যারা সবাই কাফের, যাদের সামনে আসছে তারাও কাফের। কথাটা বুঝবেন। যিনি চিঠি লিখলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে লিখলেন তিনি কাফের। এই কাফের আমার নবীর ব্যাপারে তথ্য যাচাই করার জন্য যাদেরকে ডাকলেন তারাও তখন কাফের। এতটুকু বুঝে আসছে আপনাদের? আচ্ছা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার সামনে বসাইলেন। ওনার পিছনে ওনার ব্যবসায়ী কাফেলায় যারা আছে সবাই বসছে। সবাই কিন্তু কাফের তখন। যিনি প্রশ্ন করবে তিনিও কাফের, আর যার সম্পর্কে প্রশ্ন করবে তিনি দুই জগতের মহামানব। সুবহানাল্লাহ। আপনারা কথাটা একটু গুরুত্ব সহকারে নেবেন। প্রশ্ন উত্তর, প্রশ্নকর্তা উত্তরদাতা উভয় অমুসলিম, আর যার ব্যাপারে প্রশ্ন করা হবে তিনি তো আল্লাহর পরে শ্রেষ্ঠ। এখন আবু সুফিয়ান সবার সামনে, বাদশাহ হিরাক্লিয়াস যে আরবি ভাষা বুঝে তাকে বলল, আবু সুফিয়ানকে আমি যতগুলা প্রশ্ন করব মুহাম্মদের ব্যাপারে, আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বলে দাও, আমি আবু সুফিয়ানকে প্রশ্ন করার পর মুহাম্মদের ব্যাপারে যদি একটা মিথ্যা কথা আমাকে বলে, ফাইন কাযাবানি ফাকাযিবুহু, একটা মিথ্যা বললে পিছনের মানুষগুলা যেন সাথে সাথে বলে এটা মিথ্যা কথা, সাথে সাথে যেন বলে মিথ্যা কথা। কারণ আবু সুফিয়ান সহ সবাই তো মুহাম্মদকে চিনে। বুখারী শরীফের 7 নম্বর হাদিস। এই কথা বলার পর সবাই রেডি, চুপচাপ পিছনে বসা, আবু সুফিয়ান সামনে বসা। আমাদের নবীজির ব্যাপারে অনেকগুলা প্রশ্ন করলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তিনি বলেন যে ওই দিন নবীর ব্যাপারে আমাকে যা যা প্রশ্ন করছে, দেখেন, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু। আবু সুফিয়ান বলেন, আমার ভিতরে লজ্জা কাজ করলো, আমি যদি নবী মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথা বলি, লজ্জা কাজ করছে। এলাকায় যাওয়ার পর কেউ যদি আমারে কয়, ছি ছি, তুমি কিভাবে মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বললা, আজকে হয়তো কেউ বলবে না, আমার পিছনে যারা ভয়ে কিছু বলবে না, কোনো না কোনো দিন তো ঝগড়া টগড়া লাগলে বলবে, বেটা তুই তো মিথ্যা কথা কইছিস ওই দিন। আবু সুফিয়ান কয়, আমি শুধুমাত্র লজ্জার কারণে মুহাম্মদ ওই মুহূর্তে আমার শত্রু হওয়া সত্ত্বেও মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথাও বলি নাই। একজন কাফের কি বলে নাই? কি বলে নাই? কি কারণে? লজ্জা। কি বলে নাই? কি কারণে? আমরা কি জানি? আমরা কি জানি? আওয়াজ দি কমে গেল। আমরা কি মিথ্যা বলিনি? কি আজীব বিষয় না? আপনারা এখানে ব্যবসায়ী আছেন, কত কর্মজীবী আছেন, আপনারা যারা কাজে যান, বস ফোন দেয়, কই আসো, আপনি আসেন এখনো 20 মাইল দূরে, আপনি বলেন কি, বস এই তো ঢুকতেছি, এই তো মানে 20 মাইল। আপনারা আমারে বলতে পারেন, হুজুর আপনি বয়ানের সময় কি করেন? আমি বয়ানের সময় জেনে থাকি, আমার সফর সঙ্গী কন এই জায়গায় কোন, আপনি যেই জায়গায় করবেন আগে তো যাইতে পারবেন না, বাকি এনে বলেন, বাকি ফোন কম দিতে বলেন, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। বলেন যে টঙ্গী আছি, আর বলেন ফোন দিবেন না আগামী 2 ঘন্টা, দিলে খবর আছে। বলেন টঙ্গী আছে, বলেন উত্তর আছে, বলেন মিরপুর আছে, হুজুর টেনশনে আছি। এত মেজাজ খারাপ হয় যখন বার বলতেছি উত্তরা, তো আপনার আকল নাই উত্তরা থেকে কতক্ষণ লাগবে আসতে? এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা নাই আপনার? কিন্তু যদি বলতাম আমি মাওনা আছি, দা ঠিক আছে হুজুর আইসা পড়ছে, মিথ্যা কথা হয়তো, উনিও খুশি আমিও খুশি। মিয়া বক্তাদেরকে আপনারা মিথ্যাবাদী বানান। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুধুমাত্র লজ্জায় আমি মিথ্যা কথা বলি নাই, লজ্জার কারণে মিথ্যা কথা বলি নাই। এখন ভাই আমরা মুসলমান, তাহলে একটু চিন্তা করেন, আজকে হাদিসটা চিন্তা করবেন,
একটা অমুসলমান লজ্জায় মিথ্যা বলে নাই। আর আমরা মুসলমান ডেলি প্রতিদিন এত মিথ্যা কথা বলি, রাত্রে শোয়ার সময় যদি ক্যালকুলেটর নিয়ে হিসাবে বসি কম্পিউটারে মনে হয় ধরবে না, এত পরিমাণ আমাদের মিথ্যা, উঠতে বসতে মিথ্যা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই গেল মানুষকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত নেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাঠের সামনে দিয়ে যাইতেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ। আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তি সবার সামনে গোসল করে। সবার সামনে একটা পুরুষ গোসল করা এটা তো কোনো ব্যাপার না, কিন্তু নবী দেখার পর মিম্বরে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে মিয়া, তোমগো কি লজ্জা শরম কিছু নাই? সাহাবারা কয়, হুজুর কি হয়েছে? কয়, ইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ বড় লাজুক। সুবহানাল্লাহ। হালিমুন, আল্লাহ বড় সহনশীল। সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢাইকা রাখে। ইউহিব্বুল হায়া, আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করেন। ওয়াসিত্র, ঢেকে ঢুকে থাকা আল্লাহ পছন্দ করেন। ফাইদাউ তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফাল্যাস্তাতির, মিয়া একটু আড়াল পর্দা টর্দা দিয়ে গোসল করবা। আপনারা পুরুষরা সবার সামনে শুরু করে দেন, ঠিক না? এটাও নির্লজ্জতা। আরে মিয়া, আপনারা তো আমার টাকা টুকা দিও আপনাকে সামনে গোসল করাইতে পারবেন না। কি বলেন আপনি? 16 বছর আপনজন ছাড়া কেউ আমার শরীর দেখছে এরকম প্রমাণ দিতে পারবে না। সবার সামনে গোসল করা এটা কিভাবে সম্ভব? আপনি পুরুষ তো কি হয়েছে আপনার? এটা ঠিক না, এটা অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ লাজুক, তোমরা কি করো এগুলা? সবার সামনে গোসল করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কাজ করেন না, এটা মানুষকে লজ্জা পেতে হবে। মানুষের সামনে আপনি গোসল একটু আড়াল, আর সামনে যদি একান্ত এমন হয় তো গামছা টামছা রাখেন শরীরের মধ্যে, পুরা শরীর উন্মুক্ত গোসল করা। আপনার শরীরের উপর যদি কারো নজর পড়ে যায়, বদ নজর হতে পারে, আপনার মেধা কমবে, বদ নজরে আপনার শরীরে রোগ বাড়বে। বাচ্চাদের শরীর যদি অন্যরা না দেখে, বাচ্চারে গোসল করানোর পর বারান্দায় দাঁড় করায় রাখবেন না। বারান্দায় দাঁড় করিয়ে রাখলে অন্য কারো নজর পড়তে পারে বাচ্চার উপর, আর বাচ্চার উপর বদ নজর পড়লে এই বাচ্চার কি জানি হয় আল্লাহ জানে। হাদিসে আসছে নজর সত্য, নজর লেগে যায়, এটা হাদিসে আসছে। তা আপনি বাচ্চার শরীর সবাইকে দেখাবেন না, এগুলো খুব সতর্কতা ভাই। আপনার বাচ্চা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেই লাইনে পড়ুক, এই বাচ্চাদেরকে খুব হেফাজত করা, তাদের শরীর যেন আপনারা না দেখে। কি কথাগুলো মনে থাকবে তো সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মানুষকে লজ্জা পাবেন কেন? আরো একটা হাদিস বলি। আপনাদের এলাকায় কি ধান ক্ষেত হয়? আশেপাশে ধান লাগানোর শুরুতে এটার কি কয়? হালি না রোয়া? রোয়া যখন এইভাবে রোয়, কয়জনে সিরিয়ালে রোয়? হ্যাঁ, 10-12 জন বা আরো বেশি। তখন তারা কি করে? কাঁচা দেয়। কি করে? কাঁচা দেয়। কাঁচা দিলে হাঁটু দেখা যায় কিনা? রান। আরে রান দেখা যায় কিনা? এবার শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, আমাদের সামনে নবী বসা। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা। আমাদের সামনে নবী বসা, আমার রান খোলা। নবী আমার দিকে তাকায়া বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই মিয়া তোমার শরম নাই? তুমি জানো না রান ঢাকা রাখতে হয়? তাড়াতাড়ি ঢাকো। সুবহানাল্লাহ। বলেন, রান কি খোলা রাখা যাবে না ঢেকে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস। এই হাদিসের 3 অংশ। 3 নাম্বার অংশটা ঘরে লিখে রাখবেন, আগে প্রথম 2টা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী লা তাকশিফ ফাখিজাকা, তুমি তোমার রান কারো সামনে খুলবা না, রান কারো সামনে খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, দ্বিতীয় অংশ, তুমি কোন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না, জীবিত কারো রানের দিকে তাকাইবা না। এখন দেখেন, আপনারা যাদেরকে আইডল মনে করেন, সাবানের বিজ্ঞাপন অথবা যে কোনো বিজ্ঞাপন, এইগুলোর মধ্যে অশ্লীল কোনো ফটো হয় কি হয় না? হয় না? ফটো অশ্লীল, সাথে সাথে সাবানের বক্স ফালায় দেন, সাবানের প্যাকেটটা ফালায় দেন, সাবানটা রেখে প্যাকেটটা তাড়াতাড়ি ফালায় দেন। নবীজি বলছেন, লা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না, এটা দ্বিতীয় অংশ। 3 নম্বর অংশ এটাই লিখে রাখবেন বলছি করে, ওয়ালা তানজুর ইলা ফাখিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাও না। কি ব্যক্তি? মরা ব্যক্তি। তাহলে মরা ব্যক্তির রান যদি দেখা হারাম হয়, জীবিত ব্যক্তির রান দেখা হারাম না হালাল?
আরো জোরে হারাম। তাহলে বলেন তো এই অপরাধগুলা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের উল্টাপাল্টা হয়ে যাওয়ার অপরাধগুলা আমাদের কারা হয় কি হয় না? এক রুমে বন্ধুরা আপনারা থাকেন, সাবধানতা অবলম্বন করবেন, কেউ কারো রান যেন ইচ্ছাকৃতভাবে রানের উপর নজর না পড়ে, আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল বা ইলা আওরাতির রাজুল, এক পুরুষ অপর পুরুষের গোপন অঙ্গের দিকে দেখবে না, লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ বা ইলা আওরাতিল মারআ, এক নারী অন্য কোন নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। এবার আল্লাহ নবী বলেন, ওয়ালা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে ঘুমাবে না। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে শুইতে দিবেন না। আপনার ছেলে, দুই ছেলে, পারলে সামর্থ্য থাকলে খাট আলাদা করেন, সামর্থ্য না থাকলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ, আলাদা কাঁথা, আলাদা কম্বল দেন, এটা ইসলাম। এক কাঁথার নিচে দুই মেয়েকে থাকতে দিবেন না। নবীজি বলেন, ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, দুই নারী দুই মেয়ে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না, এটা ইসলাম। ভাই কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে আপনার দুই ছেলে আছে, দুই মেয়ে আছে, ছেলে মেয়ে তো এক কাঁথার নিচে দিবেনই না ভাই বোন, আর দুই ভাইকেও এক কাঁথার নিচে শোয়াবেন না, দুই বোনকেও এক কাঁথার নিচে শোয়াবেন না। আমি আবার বলছি আস্তে ধীরে, দুই ভাই এক কাঁথার নিচে এক কম্বলের নিচে দিবেন না, দুই বোন এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না। ভাই বোনকে তো প্রশ্নই আসে না এক কাঁথা কম্বলের নিচে। ছোট থেকেই আপনারা এই অভ্যাস গড়ে তোলেন, 3-4 বছর বয়স থেকে ইনশাল্লাহ এই মানসিক করে গড়ে তোলেন, আপনার ছেলে আল্লাহর অলি হয়ে বড় হবে, অলি হয়ে বড় হবে। অভ্যাস তৈরি করেন, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। লজ্জাশীলতার গুণে আল্লাহ আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের নবীজি কতটা লজ্জাশীল ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আজরাই ফি খিদরিহা, একজন কুমারী মেয়ে পর্দার আড়ালের মধ্যে যতটা লাজুক, এর চাইতে বেশি আমাদের নবী লজ্জাশীল ছিলেন। একজন কুমারী মেয়ের চাইতে আমাদের নবীজি আরো বেশি লজ্জাশীল ছিলেন। আমাদের নবী কতটা লাজুক ছিলেন একটা হাদিস শুনলে বুঝবেন। বুখারী শরীফের 314 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এক মেয়ে আসছে নবীজির কাছে, এক নারী মাসালা জিজ্ঞাসা করবে। আর সাধারণত আপনার বিবিরা পছন্দ করে না যে কোনো নারী আমার স্বামীর সাথে কথা বলুক। তো মুফতি সাহেব, আমাদের নবী যে মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি সাহেব, তো নবীজির কাছে তো মাসালা জিজ্ঞাসা করতে আসবেই। বাকি আম্মা জানের এগুলো খুব লাগতো, আরে মহিলারা আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসে কেন? তো আবার অনেক নারীরা আসতো, আল্লাহ বলছে যে কোনো নারী যদি নবীর জন্য হেবা করে দেয় নারীরা নিজেদেরকে, এটাও জায়েজ আছে। তো নারীরা এসে অনেক সময় বলতো, হুজুর আমি আপনার জন্য নিজেকে হেবা করে দিছি। আম্মাজান বলতে, ইস এগুলা লজ্জা নাই? নবীরা আইসা কয় নিজের হেবা করে দিছে, এই তোমাকে শরম নাই? নবীরে কও আইসা যে আমরা আপনার জন্য দান করে দিস, এটা কিন্তু আল্লাহ জায়েজ করছে। তো নবীজি বলে, এই কথা আম্মাজান আয়েশা আর কি একদিন বলছে, এক নারী আইসা বলছে, হুজুর আমি নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম, মানে দান করে দিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আচ্ছা হুজুর এগোর শরম করে না আপনার সামনে সেগুলা বলে? আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন, না, যেই নারীরা চায় আমার নবীর কাছে নিজেকে দান করতে, আমি আল্লাহ এই বৈধতা দিয়ে দিয়েছি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে জানেন? আল্লাহ আপনার রব তো একটু দেরি করে না, যা বলি সব কোরআনে জানায় দেয়। তো যাই হোক, এক নারী আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। তো নবীজি তো মুফতি সাহেব, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি, দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস, দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা মাসালা জিজ্ঞাসা করছে, কি মাসালা? আন গুসলিহা মিনাল হায়জ, একটা নারী, এই জায়গাটা শ্রদ্ধার সাথে শুনবো, আমরা কেউ হাসবো না। মা বোনরা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হয়, তো এই অসুস্থতার মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীজির কাছে। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। তো নবীজি বললেন, খুজি ফিরসাতাম মিনাল মিসকি ফাতাতাহহারি বিহা, তুমি কস্তুরী মিশ্রিত কাপড় নেও, নেকড়া নেও, এটা দিয়ে নিজেকে পবিত্র করো। নারীরে নবীজি নিয়ম শিখাইয়া দিলেন। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব? নবীজি বললেন, যেইভাবে বললাম ওইভাবে। এই যে বললাম না, কস্তুরী মিশ্রিত নেকড়া নেও, এটা দিয়ে পরিষ্কার করবা। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে জানি পবিত্রতা অর্জন করব? নবীজি কয়, সুবহানাল্লাহ, মানে এই সুবহানাল্লাহ মানে আরে আশ্চর্য নারী তো, আমি না তোমাকে বললাম এটা কাপড় নেও কস্তুরী মিশ্রিত, এটা দিয়ে পরিষ্কার করবা। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে জানি পবিত্র হতে পারবো? আম্মা জান আয়েশা কয়, ফাজতাবাসতুহা ইলাই, এটার টাইট আমার কাছে নিয়ে আসে, এই দিয়ে আসো। এক প্রশ্ন বারবার করো, আসো এইদিকে। আম্মা জান কয়, আমি আইনা তারে বুঝাই দিছি,
এই তুমি এত এক প্রশ্ন বারবার এটা করো, জানো না নবীজি সবচেয়ে লাজুক, সবচেয়ে লজ্জাশীল? নবীর এই কথা বারবার বলাতে নবী লজ্জা পাইতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বড় লাজুক ছিলেন। বুখারী শরীফের 349 নম্বর হাদিস, আল্লাহর কাছ থেকে আসতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয় কি ব্যাপার, ঘটনা কি, কি নিয়ে আসছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ফাইন্না উম্মাতাক লা তুতিক, আপনার উম্মত পারবে না, যান যান তাড়াতাড়ি যান, আরো কমায় আনেন। তো কি আছে, কমায় দিস। কমায় আনতে 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 45 ওয়াক্ত কমাইস। আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই কি নিয়ে যান? কয় 5 ওয়াক্ত। কয় আপনি যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আরো কমায় আনেন। আমাদের নবী কয় ইস্তাহিয়াই তুমি রব্বি, আমার শরম করতেছে আর যাইতে, আর যাবো না আমি, বারবার যাইতেছি আনতেছি, যাইতেছি আনতেছি, আমার লজ্জা করে। ইস্তাহিয়াই তুমি রব্বি, আমাদের নবীজি বলেন আমি লজ্জায় আর যাই নেই, 5 ওয়াক্ত নিয়ে রওনা করলাম। আল্লাহ বললেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না হাবিব, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে। আমার ফয়সালা আগেরটাই রয়ে গেল, 50 ওয়াক্ত পড়লে সব দিতাম 50 ওয়াক্তের, এখন 5 ওয়াক্ত পড়বে, সব 50 ওয়াক্তের পড়বে, আগেরটাই রয়ে গেছে। নবীজি বলেন ইস্তাহিয়াই তুমি রব্বি, আমার লজ্জা লাগলো আল্লাহর কাছে আবার যাইতে। আরেকটা হাদিস শোনেন, আমাদের নবী কতটা লজ্জা পাইতেন। আমরা মেহমান হই না মাঝে মাঝে মানুষের বাসায়? এখন অনেক মেহমানরা কি মনে করে জানেন, কারো বাসায় মেহমান হইলে যে উনি মনে হয় চিরতরে ওই বাসায় চলে গেছে, বাস আমি আর আসবো না এই বাসা থেকে, আমি মেহমান হইলাম মানে আমি এখানে থাকবো আর কখনো যাব না, এরকম একটা ভাবসাব চিন্তা ভাবনা। নবীজি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 4793 নাম্বার হাদিস। চা দিও না, আমি চা খাই না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি দিয়া আর গোস্ত দিয়া অলিমার আয়োজন করছে। অলিমার আয়োজন করার পর হযরতে আনাস বলেন উরসিলতু আলান নাসি দাইয়া, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্বাচন করা হলো, আমাকে পাঠানো হলো। সাহাবাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম। সাহাবারা নবীর বাসায় আসে, গোস্ত রুটি খায়, আবার চলে যায়, আবার আসে, আবার গোস্ত রুটি খায়, আবার চলে যায়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হাত্তা মা আজিদু আহাদান আদউ, আমি দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না। নবীজিকে বললাম হুজুর আর কেউ বাকি নাই, সবাইকে দাওয়াত দেওয়া শেষ, সবাই খাইছে। নবীজি বলেন ইরফাউ তাআমাকুম, খাবার উঠায় নাও। তাকায় দেখে 3 জন বৈশা বৈশা গল্প করে বাসায়। নবীর বাসায় কয়জন? এখন ওনাদেরকে নবী শর্মে বলতে পারতেছে না আপনারা উঠেন যান। নতুন বিবি ঘরে বসা, পাশের রুমে মেহমানদারি চলতেছে, পাশেই বাসার সামনেই। তো নবীজি বলতে পারতেছে না যান। নবীজির ঘর তো ছিল একদম ছোট। আম্মাজান আয়েশা তো বলেন যেই ঘরে নবীজি নামাজ পড়তেন এত ছোট ছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা সামনে শুয়ে থাকতেন, নবী নামাজ পড়তেন। তো নবীজি যখন রুকু সেজদা দিতে হতো আম্মাজান পা দুইটারে এইভাবে রেখে দিতে হতো, তখন নবীজি সেজদা দিতে হতো। ছোট ঘর ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করছে, ঘরের আঙ্গিনাই মনে করেন বা ঘরেই 3 জন বৈশা গল্প করতেছে। নবীজি লজ্জায় বলতে পারতেছে না যে আপনারা যান বা কি বলবে। তো নবীজির নিয়ম ছিল কোনো নারী কোনো বিবির সাথে বাসর রাত করার পরের দিন নবী সব বিবিদের সাথে দেখা করতেন, এটা নবীজির নিয়ম ছিল। ওই রাত্রে নবীজি কি করলেন, চিন্তা করলেন কি করা যায়, দেখি আয়েশার ঘরে যাই, সবগুলোর সাথে একটু দেখা করে আসি। নবীজি ওই যে এরা 3 জন বসা তো কি করবে, ফানতালাকা ইলা হুজরাতি আয়েশা, আয়েশা সিদ্দিকার ঘরের সামনে যায়, গিয়ে বলে আসসালামু আলাইকি ইয়া আহলাল বাইত, কেমন আছো তোমরা? আয়েশা সিদ্দিকা কয় ওয়ালাইকুমুস সালাম, ভালো আছি হুজুর। কাইফা ওয়াজাত আহলাক, নতুন বিবি কেমন পাইলেন? সুবহানাল্লাহ, হুজুর নতুন বিবি কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস কথাবার্তা বইলা এরপরের বিবির কাছে যায়। সব বিবির ঘরের সামনে গিয়ে সালাম দেয়, বিবিরা সালামের জবাব দেয়, আর সব বিবি একই প্রশ্ন, হুজুর নতুন বিবি কেমন পেয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিবিদের ঘরে যাওয়ার পর আবার বাসায় আসছে। বাসায় আসার পর আয়েশা দেখে ফাইদা সালাসাতু রাহতিন ইয়াতাহাদ্দাসুনা, ওই 3 জন হযরত এখনো বসা, ওনারা বসে বসে গল্প করতেছে। হযরত আনাস বলেন নবীজি এত লজ্জাশীল ছিলেন, মানে একটু অভিনয় তো করতে পারতো যে নবীজি চাইতেছে উঠে যাও, এটাও বলতে পারতেছে না। মানে নবীর লজ্জা আছে যে আমি কিভাবে একটা মানুষরে বলি আমার বাসা থেকে যান। এই জন্য আমরা যারা মেহমান হব, মেজবানের মাথা বুঝার একটু চেষ্টা করা দরকার আমাদের। একটা মেজবান আপনারে আমারে তার বাসায় দাওয়াত দিচ্ছে, বেচারা তার পরিবার নিয়ে 2টা ঘরে থাকে, 2টা রুমে, মানে আপনার এক রুমে খাবার খাওয়াইছে। আপনি তো জানেন তার একটা বড় পরিবার, মোটামুটি 2-3 জন সন্তান আছে। আপনি মাশাআল্লাহ গিয়ে যে বসছেন, নিয়ত করছেন আর তো যামুই না বাসা থেকে, ভাই এটা তো ঠিক না। এটা তো আপনি বোঝা উচিত যে একটা পরিবার 2টা রুম নিয়ে থাকে। আপনি বারবার বলা উচিত ভাইও
আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে মেহমানদারি, আমি এখন যাই। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তারা যায় না, আবার নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে আবার শুরু করবে যে দেখি আরেকটা চক্কর দিই। আম্মা জান আয়েশার ঘরের সামনে গেলেন, হযরতে আনাস দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বুঝাইতে চাইলাম আমাদের নবীজি এতটা লজ্জাশীল ছিলেন, লজ্জার কারণে কাউরে কিছু বলতেও পারতেন না। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, 4788 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে নবীজির কাছে যখন কারো ব্যাপারে নালিশ আসতো, মনে করেন আপনাদের কারো ব্যাপারে আমার কাছে নালিশ আসছে, নবীজির কাছে নালিশ আসার পর নবীজি এইভাবে বলতেন না, এই মিয়া তুমি এটা করলা কেন, এরকম বলতেন না। নালিশ আসার পর আল্লাহ নবী বলতেন, মা বালু আকওয়াম, মানুষের কি হইল যে মানুষ ইদানিং এই এই অপরাধ করে। বলতেন না তার কি হইল যে সে এই এই অপরাধ করে, বলতেন আরে মানুষের হইল কি, মানুষ ইদানিং এই এই অপরাধ করে। সাহাবা আম্মা জান আয়েশা বলেন যে লজ্জায় নবী ওই অপরাধীরও নাম বলতে পারতেন না। যে একটা মানুষ সে কিভাবে আমি মুখের উপর বলি তুমি এটা করছো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মানুষের কি হলো যে মানুষ আজকাল এই এই অপরাধগুলা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত নবীদের সুন্নাত জানেন কয়টা? ওলামারা ছাড়া অন্যরা বলেন তো। মনে থাকবে তো? মেসওয়াক করেন সবাই? দেখি কারা কারা করেন। হ্যাঁ সবাই করেন? হাত উঠতেছে না সবার। মেসওয়াক করেন, করেন, মেসওয়াক করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। মাবুদ মেহেরবান মাওলা, আজকে থেকে আমরা সবাই ওয়াদা করলাম আর গুনাহ করব না। আল্লাহ গুনাহ করার সময় যেন এটা আমাদের মনে থাকে, আপনি আমাদেরকে দেখতেছেন। আজকে থেকে আমরা তিনটা কথা যেন মনে রাখতে পারি, আমার আল্লাহ আমারে দেখতেছে, ফেরেশতারা আমার কর্মকাণ্ড লিখতেছে, আমার গলায় খাতা একটা ঝুলানো, ওই খাতার মধ্যে ফেরেশতারা সব লিপিবদ্ধ করে নেয়। মাবুদ মেহেরবান মাওলা, এই খাতাটার মধ্যে যেন বদ আমল গুলা না উঠে। আল্লাহ আমাদের এই খাতাগুলা নেকি দ্বারা আপনি পরিপূর্ণ করে দিয়েন। কিয়ামতের ময়দানে আল্লাহ এই খাতার কারণে যেন আমরা লজ্জা না পাই, এই খাতার কারণে যেন আমরা লজ্জিত হয়ে না যাই। আল্লাহ কিয়ামতের মাঠে আপনি বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আপনি ডাক দিয়ে বলবেন, অপরাধীরা তোরা আলাদা হয়ে যা। মেহেরবানি করে আমাদেরকে নেক আমল অর্জন করে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারি, তৌফিক দান করে দেন। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত কমিটি, সভাপতি, মাদ্রাসার উস্তাদ, ছাত্র
মসজিদের সাথে যারা সম্পৃক্ত ইমাম, খতিব, মুসল্লি, মুয়াজ্জিন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের ভুল ত্রুটিগুলাকে আপনি ক্ষমা করে দেন, জিন্দেগির সব গুনাহ খাতাগুলা আপনি মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যারা কঠিন বিমারিতে আক্রান্ত তাদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করে নেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যারা পেরেশানিতে আছে তাদেরকে পেরেশানি থেকে আপনি মুক্তি দিয়ে দেন। যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন। যারা ঋণী তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আজকে যারা দান করেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের দানগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যে যে নিয়তে দান করেছে তাদের নিয়তগুলো আপনি পুরা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।